আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُفَقِّهِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا। সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু আকে নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে ন্যায়পরায়ণ বিচারকের কি ভূমিকা থাকা উচিত এই সম্পর্কে কিছু আলোচনা করব, কোরআন এবং হাদিসকে সামনে রেখে। বর্তমান যুগে মানুষের মাঝে সমস্যা হয় বা হচ্ছে, বিগত দিনে হচ্ছিল, এখনও হচ্ছে, আগামীতে হতে পারে। তো মানুষের মাঝে যখন সমস্যা হবে, সে সমস্যা ঝগড়ার মাধ্যমে হোক, কন্দলের মাধ্যমে হোক বা অন্য কিছুর মাধ্যমে হোক, ওই সমস্যার সমাধান করার জন্য একজন মানুষের, দুইজন মানুষের, পাঁচজন মানুষের সাহায্য নিতে হয় সে সমস্যার নিষ্পত্তি করার জন্য। সেটা হচ্ছে কি, সেই সমস্যা নিষ্পত্তি করার জন্য হতে পারে সে আলেমও হতে পারে, একজন গ্রামের মডলও হতে পারে, সর্দারও হতে পারে, একজন পলিটিশিয়ান ম্যানও হতে পারে, মানুষও হতে পারে। এইসব মানুষের দ্বারাতে সমস্যার সম্মুখীন যারা, সমস্যার সমাধানটা করা যায়। কিন্তু বর্তমান যুগে কিছু বিচারক এমন আছে যে তারা ভবিষ্যৎটাতে ওদের যে কি একটা হবে, ইহকাল এবং পরকাল যে একটা আছে, এইদিকে তারা কিন্তু লক্ষ্য করে না, মোটেই লক্ষ্য করে না। আর আমাদের মধ্যে, জনসাধারণের মধ্যে এটা দেখা যায় যে কেউ যখন কারোর কাছে বিচারের দ্বারস্থ হয়ে যায়, তখন আমরা কিন্তু এটা ন্যায় বিচার যে ওকে পাইয়ে দিতে হবে, এটা কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা ওর দিকেই লক্ষ্য করি যে আমাদের চা খাওয়াবে, ওর দিকে লক্ষ্য করি যে আমাদের বিস্কিট খাওয়াবে, ঘুষ দিবে, তার দিক হয়ে তার পক্ষপাতিত্ব করে কিন্তু আমরা বিচার সালিসে বসি। সেটা বিচার টাকা পয়সার মাধ্যমে হোক কিংবা মীমাংসায় হোক, যেখানেই হোক, আমরা কিন্তু পক্ষপাতিত্ব করে থাকি। আমাদের প্রত্যেকেরই উচিত যে কেউ যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, তাহলে সেটা তাকে উদ্ধার করা, ন্যায়পরায়ণ ব্যক্তির মাধ্যমে বিচারটা পাইয়ে দেওয়া, কোরআন হাদিসের মোতাবেক হওয়া উচিত। এটাই কিন্তু আমাদের প্রত্যেকেরই ধারণা হওয়া উচিত, প্রত্যেকেরই মনের মধ্যে এটা থাকা উচিত। কারোর মধ্যে যেন স্বার্থ না থাকে, নিজের স্বার্থকে ত্যাগ তিতিক্ষা করে সমাজের জন্য কিছু কাজ করতে হবে, এই মন মানসিকতা যেন আমাদের প্রত্যেকেরই থাকা উচিত, একটা জনসাধারণের থাকা উচিত এবং বিচারকদের তো আরও থাকা উচিত। ন্যায়পরায়ণ বিচারক যারা বর্তমানে আছে, গ্রামে আছে, শহরে আছে, পাড়াতে আছে, এদের সঠিক বিচার করা, সেই বিচারটা যদিও নিজের একটু লস হয়, দেখা গেল যে নিজের কাজ আছে, অথচ কাজকে ছেড়ে একটা সমস্যা নিষ্পত্তি করার জন্য নিজের ত্যাগ তিতিক্ষা দিয়ে সেখানে কি করতে হবে, নিষ্পত্তি করতে হবে। এটা হচ্ছে একজন ন্যায়পরায়ণের বিচারকের ভূমিকা হওয়া উচিত।
তাহলে আমাদের নমুনা দেখতে হবে। হয়তো আপনারা প্রশ্ন করবেন যে আল্লাহ নবীর শেষ উম্মত, তাহলে আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা করলাম কি? আল্লাহ রসুলকে তো আমরা ফলো করব। আল্লাহ রসুল এরকম বিচার করেছেন কিনা সেটা আমাদের দেখতে হবে কোরআন হাদিসে। কোরআন এবং হাদিসে আল্লাহ রসুল ন্যায়পরায়ণ হিরো হিসাবে, বিচারক হিসাবে কাজ করেছেন কিনা এটা আমাদের ফলো করে আমরা নিজের জীবনটাকে বাস্তবায়িত করব। বিশেষ করে বিচারকদের, বিশেষ করে আমি এই কথাটা বিচারকদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা ভালো করে শুনুন। আল্লাহ রসুল বিচার করেছেন। আল্লাহ রসুল মসজিদে নববীর একজন ইমাম ছিলেন। মসজিদে নববীর ইমাম ছিলেন। বানি আমর ইবনে আউফ, এটা একটা গোত্রের নাম। সাহাবীদের মধ্যে, আল্লাহ রসুল সাহাবীদের মধ্যে একটা গোত্রের নাম হচ্ছে বানি আমর ইবনে আউফ। এই সাহাবীদের মধ্যে, এই গোত্রের মধ্যে একটা আপোষে কন্দল হয়েছিল, ঝগড়া হয়েছিল। সেই ঝগড়াটাকে মীমাংসা করার জন্য, সুরাহা করার জন্য আল্লাহ রসুল সেখানে গিয়েছিলেন। যেহেতু ইমাম, আল্লাহ রসুল জোহরের নামাজ পড়ে সেখানে গিয়েছিলেন। এমনকি আল্লাহ রসুল যেহেতু ইমাম আছেন, তাহলে ইমামের দায়িত্বটা নিভানোর জন্য হযরত বেলালকে বলেছিলেন যে বেলাল, আমি গেলাম অমুক জায়গা, ওখান থেকে যদি আমার আসতে যদি লেট হয়ে যায়, অর্থাৎ আসরের নামাজটা যদি আমার ছুটে যায়, আমি যদি এখানে পৌঁছাতে না পারি, তাহলে তুমি আজানটা দিবে আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার জন্য বলবে। ঠিক আছে, আল্লাহ রসুল সেখান থেকে বেরিয়ে গেলেন মীমাংসা করার জন্য। ওখানে মীমাংসা করতে গিয়ে আসরের নামাজ কিন্তু আজান হয়ে গেল। বেলাল আজান দিলেন, আবু বকর আগে গিয়ে নামাজ পড়ালেন। ইতিমধ্যে আল্লাহ রসুল ওখানে ঢুকেছেন। তাহলে আসরের নামাজটা গিয়ে নিজের মসজিদে, মসজিদে নববীতে আদায় করেছিলেন। এই হাদিসটা লম্বা হাদিস আছে, এর পিছনে আরও কিছু কথা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমি এই কথাটাই বলতে চাইছি হাদিসের মাধ্যমে যে আল্লাহ রসুল বিচার করতে গেছিলেন, বিচার মীমাংসা করতে গেছিলেন। সাহাবীদের মাঝে একটা কন্দল দেখা দিয়েছিল, সেই কন্দলটা মিটানোর জন্য আল্লাহ রসুল নিজে গেছিলেন। তাহলে কি বোঝা গেল এই হাদিস দ্বারা? যে মীমাংসা করার জন্য আল্লাহ রসুল গেছিলেন, আর সেই সময়তে আল্লাহ রসুল একজন ন্যায়পরায়ণ বিচারক হিসাবে ছিলেন। ফলে আল্লাহ রসুলের দ্বারস্থ হয়েছিলেন সাহাবায়ে কেরামরা। আরও তো ওই সময় বড় বড় সাহাবী ছিলেন, বড় বড় যোগ্য সাহাবী ছিলেন, বিশিষ্ট সাহাবী ছিলেন। ওনাদের ডাকেননি কেন? আল্লাহ রসুল নিজে গেছিলেন। ওনারা জানছিলেন যে যদি আল্লাহ রসুল একাই আসেন যথেষ্ট। ফলে অন্য কাউকে না গিয়ে আল্লাহ রসুল নিজে গিয়ে সেখানে মীমাংসা করেছিলেন। তাহলে প্রত্যেক বিচারকের এরকম যেন ভূমিকা থাকে যে ন্যায়পরায়ণ বিচারক হিসাবে যেন যায় এবং সঠিকটা যেন বিচার করে, এটা যেন প্রত্যেকেরই থাকা উচিত। ভালো করে জেনে রাখবেন যে ন্যায়পরায়ণ বিচারক আল্লাহ রসুল আরও করেছেন, বিচারক হিসাবে আরও ছিলেন এবং বিচার করেছেন, বিবেচনা করে বিচার করেছেন কোরআন হাদিসকে সামনে রেখে। এই মর্মে আমি একটা দলিল দিই। হাবিবা বিনতে সাহাল, যেটা হচ্ছে সাহালের মেয়ে হচ্ছে হাবিবা, এর স্বামী ছিল সাবিত বিন কায়েস। কায়েসের ছেলে সাবিত। সাবিতের সঙ্গে কিন্তু হাবিবার বিয়ে হয়েছিল। যাই হোক, বিয়ে চলাকালীন আপোষে কিন্তু এদের একটা ঝগড়া হয়। সাবিত হাবিবাকে এত মেরেছিল, মারার ফলে একটা হাদিসে এসেছে যে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের একটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। ফলে ও জর্জরিত হয়ে গেছিলেন হাবিবা। সহ্য না করতে পেরে আল্লাহ রসুলের বাড়িতে গেলেন। আল্লাহ রসুলের বাড়িতে গেলেন ফজরের নামাজ পড়ার আগেই। আর ওই মুহূর্তে আল্লাহ রসুল গেট খুলে মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছেন। আল্লাহ রসুল বলছেন কে? বলছে আমি হাবিবা বিনতে সাহাল, আমি সাহালের মেয়ে হচ্ছে হাবিবা। আমি আমার স্বামীর কাছে আর থাকতে চাই না হুজুর, আপনি একটু দেখুন ব্যাপারটা, আমাকে খোলা করিয়ে নেন, কিছু টাকা পয়সার বিনিময়ে আমাকে ওনার কাছ থেকে আলাদা করিয়ে দেন, খোলা করিয়ে দেন। আল্লাহ রসুল নামাজ পড়ার পরে সাবিতকে ডেকে পাঠানোর পরে স্বামী স্ত্রীতে বসে আল্লাহ রসুল একটা মীমাংসা করে দিলেন। ঘটনা শোনার পরে আল্লাহ রসুল ভাবলেন যে ঠিক মেয়ে যখন বলছে যে আমাকে খোলা করতে হবে, মানে থাকতে চাইছে না। খোলা আমি এই জন্যই বলছি যে খোলা এবং তালাক দুটো আলাদা জিনিস, পরে কথাটা বলছি। আল্লাহ রসুল শোনার পরে বিচার করলেন কি, যখন মেয়ে বলছে, হাবিবা বলছে আমি থাকবো না,
তখন আল্লাহ রসুল বলছেন সাবেতকে যে সাবেত খুদ বাদা মালিহা ও ফারিখা, কিছু মাল নিয়ে নাও আর তাকে আলাদা করে দাও, ডিটাচ করে দাও। তখন সাবেত বলছে আল্লাহ রসুল এটা কি করা যায়? বলছে হ্যাঁ এটা করা যায়। তেমনই কিন্তু সাবেত কিন্তু একটা কথা বলেছেন যে ফাইন্নি আজদাক তুহা হাদিকাতাইনি ওয়াহুমা বিআদিহা, আল্লাহ রসুল আমি তাকে মোহরের জন্য মোহর বাবদ দুটো বাগান দিয়েছিলাম, যে বাগান দুটো তার হাতের মধ্যে আছে, মানে তার হাতের কাছে আছে, তার কবজাতে আছে। আল্লাহ রসুল বলছেন যে যদি এটাই হয় তাহলে কি করো, খুদ হুমা, তুমি বাগান দুটো নিয়ে নাও বা ফারিখা, এবং তাকে তালাক, খোলা তালাক করে দাও। আল্লাহ রসুলের কথা শুনে সাবিত তাই করলেন, খোলা তালাক মেয়েটার সাবিত না হাবিবার হয়ে গেল। আল্লাহ রসুল এখানে কি করলেন, যেটা কোরআন এবং হাদিসের যেটা বিচার হওয়া উচিত সেটাই কিন্তু করলেন। কিন্তু বর্তমান যুগে আজকে কি হতো, আজকে যদি ওই রকম বিচার যখন পেয়ে নেই গ্রামের মরলেরা, তখন কিন্তু তারা কোরআন হাদিস কাজ সামনে রাখে না। তারা তখন নিজের দলকে ডাকে যে জানিস আজকে অমুকের কেস এসছে, আজকে তোকে আমি বলবো, তোকে ডাকবো, ও বলবে যে আমি তোমাকে ডাকবো, এই বলে কিন্তু তারা আপোষে, কিন্তু সবাই এক অপরে মিলেমিশে ওখানে কিন্তু মীমাংসার নাম করে গিয়ে এমন একটা ভান করে যে তাদের মধ্যে বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করে দেয়। জেনে রাখবেন, কোনো নারী যদি এরকম যদি কাজ করে, অকারণে যদি স্বামীর কাছ থেকে যদি আলাদা হতে চায়, খোলা তালাক নিতে চায়, তালাক নিতে চায়, তাহলে আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মাবআসিন ফা হারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, কোনো মহিলা যদি অকারণে স্বামীর কাছ থেকে যদি তালাক চেয়ে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হারাম করে দেন জান্নাতের খুশবুকে, সেন্টকে হারাম করে দেন। এত বড় একটা কথা বললেন। আর এই খোলা তালাকটা হয় একজন পুরুষ মহিলাদের পক্ষ থেকে, আর তালাক হয় স্বামীর পক্ষ থেকে। তাহলে তালাকের মালিক হলো স্বামী, আর খোলা তালাকের মালিক হলো স্ত্রী। এবার খোলা তালাক যখন স্ত্রীটা নিয়ে এলো, তো তার তো ইদ্যত আছে। খোলা তালাক যখন হয়ে গেল, তার ইদ্যত হচ্ছে 1 মাস। 1 মাস পর সে অন্য কোথাও বিয়ে করতে পারে। যদি সে স্বামী যদি রুজু করতে চায়, তাহলে 1 মাসের মধ্যে সে রুজু করতে পারে, কারণ এর 1 মাসের বেশি ইদ্যত নেই। আর রুজু করারও নেই, 5 দিন পর যদি সে ভুল বুঝতে পারে তাহলে সে রুজু করতে পারে। তাকে যদি নতুন করে বিয়ে করতে হয়, যদি বিয়ে করে নিয়ে আসবো, তাহলে নতুন মোহর করে তাকে বিয়ে করতে পারে। এটা হচ্ছে খোলা তালাকের নিয়ম। কিন্তু এই নিয়মগুলো, এই প্রসেসগুলো, এই নিয়ম প্রসেসগুলোকে কোনো বিচারক জানে? বর্তমান যুগের বিচারকেরা এই জিনিসগুলো, প্রসেসগুলো জানে? কিন্তু জানে না। ওই বিচারে, ওই মীমাংসাতে যদি কোনো একজন আলেম যায়, এমন করে দেখা হয় মনে হচ্ছে তার কাছে কোনো আলেম কিছুই নেই, ওরাই মনে হয় কোরআন হাদিস বেশি বুঝে, এই মডেলেরা। আপনারা জেনে রাখবেন, আপনারা কখনো কার জন্য ভুল সিদ্ধান্ত নেবেন না। ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ইহকাল পরকাল নষ্ট হয়ে যাবে। অতএব কোরআন হাদিস মোতাবেক আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনাদের কোরআন হাদিস মোতাবেক সিদ্ধান্ত নেওয়াটা একান্ত প্রয়োজন। আপনার দ্বারা যদি সম্ভব না হয়, পাশে দরকার একজন আলেমকে রাখেন, যোগ্য আলেমকে রেখে মাসলা মাসাইলগুলো জেনে সিদ্ধান্ত নিন। আজকে আপনি তালাকে বসে যাচ্ছেন, তালাকের সম্বন্ধে আপনি কি জানেন? অনেক মরল জানে না তালাক সম্বন্ধে। খোলা তালাক কাকে বলে, তালাক কাকে বলে, তালাকের ইদ্যত কী রয়েছে, খোলা তালাকের ইদ্যত রয়েছে, কী অবস্থায় তাকে তালাক দেওয়া যাবে কি যাবে না, কী অবস্থায় আছে তাকে কোনোদিন জিজ্ঞাসা করছে? কিন্তু না, এটা নয়। স্বামী স্ত্রীদের মধ্যে যখন এরকম যখন দেখা দিচ্ছে, তখন কিন্তু তারা এটা ভাবে না, তারা ভাবছে তাদের মধ্যে আলাদা করে দেওয়া আর একটা টাকা ওখান থেকে উপার্জন করা, এটা কিন্তু তারা ভাবছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন যে যদি কোনো স্বামী এবং স্ত্রীদের মধ্যে যদি এরকম দেখা যায়, ওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা, যখন তোমরা ভয় করবে, অনুভব করবে যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, এরকম যদি পরিস্থিতি হয়, আর ওই মুহূর্তে যদি কোনো বিচারকের কাছে যদি কেউ দ্বারস্থ হয়,
কোনো আলেমের কাছে যদি দ্বারস্থ হয় তার উচিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাবআসু হাকামান মিন আহলিহি, পুরুষের পক্ষ থেকে একজন যাবে এবং মহিলাদের হাকামান মিন আহলিহা, এবং মহিলাদের পক্ষ থেকে একজন যাবে। তাহলে দুইজন হলো, দুইজনে যেখানে যাবে, দরকার হলে পুরুষের পক্ষ থেকে আরও নিতে পারে দুজন, মেয়েদের পক্ষ থেকে আরও দুজন, হয়তো 3 জন করে যেতে পারে, 4 জন করে যেতে পারে, 1 জন করে যেতে পারে। ওরা যাবে, গিয়ে ব্যাপারটা ভাববে, ইউরিদা ইসলাহান ইউআফিকুল্লাহু বাইনাহুমা, তারা গিয়ে ইসলাহ করবে, সমাধান করবে, মীমাংসা করবে, বিবাদটাকে মিটাবে। যদি এই কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তৌফিক দিবেন। আর এই ব্যাপারটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জানেন এবং অবশ্যই খবর রাখেন। কিন্তু এটা হচ্ছে নিয়ম কোরআন হাদিসের। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সূরা নিসার 35 নম্বর আয়াতে এই কথাটা বলছেন। তাহলে এই আয়াত দ্বারা এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে, নাহলে এই আয়াতটা এরকম হতো না, এই কথাটা বলা হতো না। তাহলে স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে, সমস্যার সম্মুখীন তারা দুজন হতে পারে, ফলে এটাকে মীমাংসা করার জন্য একজন ন্যায়পরায়ণ বিচারকের কাছে তারা দ্বারস্থ হতে পারে। এবার ন্যায়পরায়ণ বিচারকের কাছে তারা যেন দ্বারস্থ যদি হয়, বিচারকের কাছে যদি যায়, মডেলের কাছে যায়, যারা বিচার করে তাদের উচিত হবে ন্যায়পরায়ণ বিচারক হিসাবে তার সিদ্ধান্ত নেওয়াটা। এই জায়গাতে কি হয়, একজন ধরে নেন যে একটা পুরুষ মেয়েকে তালাক দিবে, ভাত দিবে না, জ্বালা যন্ত্রণা করছে, মডেলের কাছে গিয়ে স্ত্রী বললেন যে এই ব্যাপার, মেয়েটা বলছে যে আমাকে এই জ্বালাচ্ছে, এই করছে, এই করছে, এই ব্যাপার, বলছে হ্যাঁ। আবার ও কী করছে যে তাহলে তুমি চুপচাপ বসে থাকো, আমি দেখছি। মেয়েটাকে চুপচাপ বসে থাকলো, আবার ও কন্ট্যাক্ট করছে ওই মডেলটা পুরুষের কাছে, বলছে এই ব্যাপার। ও শোনার পরে, কথা শোনার পরে বলছে যে এই ব্যাপার, তাহলে তুমিও চুপচাপ থাকো, দেখছি ব্যাপারটা। আর ও মাঝখানে ওই বিচারকটা বসে বসে জল খাচ্ছে। কীরকম জল খাচ্ছে, ও একটা অ্যামাউন্ট গণনা করছে, ভাবছে যে এর সাথে একটা কন্ট্রাক্ট ডিল করছে যে তুমি এত হাজার টাকা দিবে আমাদের, তোমার জন্য আমরা এত হাজার টাকা পাইয়ে দেবো তোমাকে। তাহলে আমি একটা জরিমানা হিসাবে পুরুষের কাছ থেকে, স্বামীর কাছ থেকে নিয়ে তোমাকে আমি এত লাখ টাকা দিয়ে দেবো, তুমি এত টাকা আমাকে দিয়ে দেবে। আর পুরুষের কাছে গিয়ে যাচ্ছে যে ঠিক আছে তোমার এই ব্যাপার, তোমার এত টাকা কম দেবো, তুমি আমাদের এত টাকা দিয়ে দিবে। আর ওই দুজনের কাছ থেকে ডিল করে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু নিয়ে নিচ্ছে। তারপর আবার এমনও করছে, মীমাংসাতে বসার নাম করে বসছে, কথা শোনার পরে এমন একটা ভান করছে, না মেয়ের কাছে গিয়ে বলছে ওই স্বামীর কাছে ভাত খাওয়া যাবে না, এরকম কঠোর কর্কট নির্মম নৃশংসভাবে মারছে, ওর কাছে যাওয়া যাবে না, না ও আলাদা হয়ে যাও, বেঁচে থাকলে অনেক কিছু হবে, অন্য জায়গায় বিয়ে হবে, এ বলে কিন্তু মেয়েটার ভাঙিয়ে দিচ্ছে। আর পুরুষের কাছে গিয়ে বলছে ওইরকম মেয়েকে রাখিও না, কুলঙ্কার মেয়েকে রাখছো না, তোমার বরকত হবে না, তোমার জীবনে কষ্ট হবে, এ বলে কিন্তু একও কিন্তু ওখান থেকে আলাদা করে দিচ্ছে, দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে যে আপোষের মধ্যে কোনো যেন একটা আপোষ না হয়। ফলে তখন তারা কি করছে, একটা স্বামী স্ত্রীদের মধ্যে বিবাহ বিচ্ছেদের একটা জায়গা চলে আসছে। আর আসার পরে ওরা জুড়িতে চলে যাচ্ছে আর একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, টাকা কামাই হয়ে গেল, এটা ভাবছে। শুনে রাখুন, বিশেষ করে বিচারকদের বলছি, আপনারা এটা লক্ষ্য রাখবেন, ন্যায়পরায়ণ বিচারক হিসাবে বিচার করবেন, নাহলে ভবিষ্যৎ আপনাদের খারাপ রয়েছে, ইহকালও রয়েছে, পরকালও রয়েছে। এই মর্মে যারা বিচার করছে এইরকম করে ভুল সিদ্ধান্ত নিয়ে বিচার করছে, টাকার বিনিময়ে বিচার করছে, ঘুষ নিয়ে বিচার করছে, তাদের জন্য একটা হাদিস আমি বলি। আল্লাহ রসুল বলছেন, আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন একটা হাদিস, আল কুদাতু সালাসাতুন, বিচারক হচ্ছে 3 প্রকার। বিচারক হচ্ছে 3 প্রকার, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনান ফিন নার। 2 প্রকারের বিচারক জাহান্নামে যাবে আর 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে। তাহলে 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে, সেটা কে, কী ধরনের বিচারক জান্নাতে যাবে, এর ব্যাখ্যা বিশ্লেষণটা আমাদের জানা একান্ত প্রয়োজন। বিশেষ করে বিচারকদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনুন। ওই ব্যক্তি ওয়াহিদুন ফিল জান্নাহ, ওই বিচারক জান্নাতে যাবে, রাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি ফাহুয়া ফিল জান্নাহ, যে বিচারক 2 জনের কথা শোনার পরে সঠিক সিদ্ধান্ত নিল, কোরআন এবং হাদিস মোতাবেক সে সিদ্ধান্ত নিল, পুরুষের যেটা হওয়া উচিত, মহিলার যেটা হওয়া উচিত, সেই সিদ্ধান্ত নেওয়ার পরে
মানে কোরআন হাদিস মোতাবেক সিদ্ধান্ত নিল, এরকম যদি কেউ বিচারক বিচার করে, তাহলে তার ঠিকানা হবে জান্নাত, ফাহুয়া ফিল জান্নাত, তাহলে সে জান্নাতে যাবে। আর দুই প্রকারের বিচারক জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফালাম ইয়াকযি বিহি ওয়া জারা ফিল হুকমে ফাহুয়া ফিন নার। ওই ব্যক্তি যে বাদী বিবাদী কথা শোনার পরে সে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল যেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত, ওয়া জারা ফিল হুকমিহি, একদম ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ফাহুয়া ফিন নার, সে জাহান্নামে যাবে। ভুল সিদ্ধান্ত অনেক রকম হতে পারে। দেখা গেল ভুল সিদ্ধান্ত কি, যে গ্রামে বিচার বসেছে, আমার লাঠি লাদনা বেশি আছে, আমি এত টাকা দেবো বা এই করবো, ফলে বিচারক ওর কথা শুনে কি করে দিল, একটা ভুল বিচার করে দিল, ভুল সিদ্ধান্ত নিয়ে নিল। হয় টাকার বিনিময়ে হোক, কিন্তু লাঠির বিনিময়ে হোক, শক্তির বিনিময়ে হোক, রাজনীতির বিনিময়ে হোক, পলিটিশিয়ানের বিনিময়ে হোক, এইসব কাজ ক্ষেত্রে তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। ফলে যদি কোনো ব্যক্তি, কোনো বিচারক যদি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে তার ঠিকানা জাহান্নাম রয়েছে। আরও এক ধরনের বিচারক আল্লাহ রসুল বলছেন, ওয়ারাজুলুন লাম ইয়ারিফিল হাক্কা ফাকাযা লিন্নাস আলা জাহলিন। এক ধরনের বিচারক বাদী বিবাদীর কথা শোনার পরে তারা কি করলো, অজ্ঞতার সহিত ভালো মন্দ নাই বুঝতেই পারলো না, যেটা ভালো এটা মন্দ, এটা নাই এটা অন্যায়, এটা করা উচিত এটা করা উচিত নয়, কিছু বুঝতে পারলো না, একদম মূর্খ বিচারক। আর ও বিচার করে নিল লাঠির জোরে, শক্তির জোরে, যে আমি একটা করে নেব, কে আমার সামনে কথা বলবে, এরকম মনোবল নিয়ে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিল। এরকম যদি কোনো ব্যক্তি, কোনো বিচারক যদি ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে তার ঠিকানা ফাহুয়া ফিন নার, সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে একজন বিচারকের ভূমিকা থাকবে ন্যায়পরায়ণ বিচারক হিসাবে কোরআন হাদিসের বিচার করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, বাদী বিবাদীর সঠিক সিদ্ধান্ত নেওয়া। বিচার সবারই পক্ষে যাবে না, কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে, সবাইকে খুশি করা যাবে না। অন্যায় করলে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত তাকে পেতে হবে। অতএব আমি বিচারকদের উদ্দেশ্যে বলবো শেষে, যেন আপনারা সঠিক বিচার করতে পারেন, এই আশা আকাঙ্ক্ষা রাখি। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ গো, এইসব বিচারকদের মন মানসিকতা যেন মোটেই না থাকে ঘুষের দিকে, লোভের দিকে, অন্যায় বিচার করার দিকে, যেন সঠিক বিচারটা যেন করার এই বিচারকদের এবং মডলদের তৌফিক দাও। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।